পান্তা। তুই যে খাওয়ার জন্য এত পাগল হয়ে গেলি পান্তা, জীবনেও ভাবতে পারি নাই। মানে লাইভে যাব শুরুর আগে খাইয়া দিয়ে শেষ করে ফেলেছে। ভাবলাম যে একটু পান্তা খাওয়া দেখাবো, কেউ এইরকম করে পান্তা খায় মানে পুরো অস্থির লেভেলের পান্তা খাওয়া শুরু করে। মরিচ থাকলে আরো ভালো লাগে। মানে শুকনা মরিচ ছাড়া কি কেউ কোনোদিন পান্তা খেতে দেখছেন? মানে পান্তার টেস্ট কি আসে শুকনা মরিচ ছাড়া? আমি তো জীবনও শুনি নাই। পান্তা মানেই হচ্ছে শুকনা মরিচ। কিন্তু তুই হয়ে যাক, পুরা ঘর মই মই হয়ে যাক, মই 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 মই। আমি কি কাশতে পারবো না? মই মই হইলে কি কাশতে পারবো না? আমি এখানে পান্তার কথা বলতেছি, একজনের লিখছে তুমি এত হট কেন? আরে পান্তা ভাত খাওয়ার পরেও আমি হট, এটা কোনো কথা? পান্তা ভাত খেলে তো পানি পানি হয়ে যাওয়ার কথা। আমি এই জন্যই খাই না, যদি আবার পানি পানি হয়ে যায়। আমি চাই। সো সবাই কেমন আছেন? হ্যালো হ্যালো এভরিওয়ান, হাউ ডু ইউ ফিল in this night? একজন শুরু করে দিচ্ছে নোংরা নোংরা কথা বলা। এই আপনারা কেউ নোংরা কথা বলবেন না। আপনাদের নোংরা কথা আমার এত বেশি একটা ভালো লাগে না, কারণ আপনাদের নোংরা কথাগুলো হয় না। স্ট্যান্ডার্ড লেভেলের নোংরা কথা বলেন, তাহলে ভালো লাগবে। একটু স্কিন কেয়ার করে নিই, আমি আবার অনেক বেশি সুন্দরী তো, সেই জন্য নিয়মিত স্কিন কেয়ার করতে হয়। না করলে পরে আমি আবার আসলে নিজের এই তারুণ্যতা যৌবনতা ধরে রাখতে পারি না। কি স্কিন কেয়ার? পান্তাজ তুমি আসো, কোথায় আসবো? কি বলেন কোথায় আসবো? ঠিকানা নাই ঠিকানা নাই, মানে কিছুই নাই। কি রান্না করে রাখছেন যে আসবো? কি খাওয়াবেন? কফি খাওয়াবেন? পান্তা খাওয়াবেন? আরে ভাই, আমার কেউ জোর করে ধইরা যদি জেকটা ধইরাও যদি পান্তা খাওয়াইতে চাই, তাহলে তো আমি খাইতে পারবো না। আমি ইভেন কোনোদিন পহেলা বৈশাখেও কোনোদিন পান্তা খাই নাই, সিরিয়াসলি। ইলিশ দিয়ে বলেন, গরুর মাংস দিয়ে বলেন, ইনফ্যাক্ট লাইফে কোনোদিন আমি পান্তা খাই নাই। পহেলা বৈশাখের মতো একটা দিন যেখানে সবাই এত এত টাকা পয়সা খরচ করে ইলিশ মাছের জন্য এই সেই করে করে পান্তা খায়, আমি আসলে সেটাও খাইনি কোনোদিন। আমি একটু মাসাজ করতেছি, ঠিক আছে? চোখের পাতায় কালো হয়ে গেছে, চোখের পাতায় এই যে দিছি, যে এই যে কি দিছিলাম, একটু মাস্কারা দিছিলাম, সেই জন্য এরকম ওইটাকে মোছায়া টোছায়া মানে কাল্লা হয়ে আছে, ঠিক আছে? এই জন্য এগুলা। অ্যালোভেরা জেল দিতেছি, অ্যালোভেরা জেল দিলে শরীরটা চোখটা মুখটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, ভাল লাগে আর কি। তুমি গালগুলি মিষ্টি, তুমি গালগুলি মিষ্টি, তোমার গালগুলি মিষ্টি হবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি জিনিস তো খাইতে মিষ্টি। ওকে, কি মাখো মুখে? এটা হচ্ছে অ্যালোভেরা জেল। ইউ থিকনেস ইজ ভেরি ভেরি ওয়েল, আমার কাছে খুব ভাল লাগে। এটা মাখতে খুব ভাল লাগে, ঠান্ডা লাগে। আমি আমার আমার স্কিনে অনেক বেশি অ্যালার্জি, মানে সেন্সিটিভ স্কিন তো, তো দেখা যায় যে খুব বেশি জ্বালা পোড়া করতে থাকে চোখে মুখে। তো এটা এটা দিলে হয় যে মানে ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসে, তো ভাল লাগে, অনেক বেশি ভাল লাগে। I'm back. Are you back? I'm back. Eating water rice. Water rice? Water rice বলে? পান্তা ভাত কি? পান্তা ভাতের ইংরেজি কি বলেন তো? ইটিং ওয়াটার রাইস বলছে সে। ওয়াটার রাইস মানে পানির ভাত, পানি ভাত। আপনার বলেন কে কে এখানে অনেক বেশি এডুকেটেড? হ্যাঁ, সো আপনি পান্তা ভাতের ইংরেজি কি? খুলে একটা ভিডিও দাও, মামার বাড়ি আবদার পেয়েছ, খুলে একটু ভিডিও দাও। এবারটা কেন খুলে পেটে ভিডিও দিব রে? হ্যাঁ, तेरे जैसे लोगों को तो मैं जिंदगी में कभी खुल के कुछ भी कहू नहीं है। মানে আমি তো তোর সাথে খুইলা কথাও বলবো না, মুখ খুইলা। হ্যাঁ, আর সেইখানে আইসে খুইলা ভিডিও দেয়। এস ছাপ
আমাকে ওই বাট্টু বাট্টু ইয়াটা দাও, কার্টুনটা দাও। আল্লাহ, এটার মধ্যে এরকম রং রং হয়ে গেছে কেমনে? কি ময়লা পড়ছে নাকি? সাদা সাদা এরকম রং হয়েছে কেমনে? ওই যে আরে ময়লা জিনিস না এটা, এটা এটা সে মনে হয় ই করছে, সেও হচ্ছে বিউটি পার্লার থেকে আসছে, একটু সাদা হয়ে গেছে সে। এটা আমার এক দোস্ত, কাছের মানুষ দিয়েছে, গিফট করেছে। এটা আমি দিয়ে দিতে চাইছিলাম আমার বোনের বাচ্চাদের, বাট পরে চিন্তা করলাম যে এটা দিয়ে দিলে সে মনে করবে যে আমি একটা জিনিস গিফট করেছি, তুমি সেটাও দিয়ে দিলে, এরকম করতে পারলে, তুমি আমাকে একদম পছন্দ করো না। হয়তো বা দেখতেও পারে, কারণ আমার ফ্যান ফলোয়ার্স আমাকে দেখবে, এটাই তো স্বাভাবিক, হ্যাঁ না? তোমার মুখে খুললি বের করে যাবে তো আসল কথা, মুখ খুললেই বের হয়ে যাবে তো আসল কথা। আমি এমন কথা ভাইরে কিছু বলতে পারি না, মনের কথা আমি যদি বলতাম, হ্যাঁ, আপনারা কি কাইন্দা কাইন্দা দৌড়াইয়া পালাইতেন। আপনারা কি কথা জানেন ভাইরে ভাই, এর চেয়ে হাজার গুণ তীক্ষ্ণ খারাপ কথা আমি জানি, কিন্তু আমি বলবো না। সো কি লেখছে? বিচ্ছিরি তারে খাইতে দিছি কোনো কিছু যে বিচ্ছিরি বিচ্ছিরি করতে লাগছস? আর বেটা তুই কে রামদেহি তো তোর থোবরাটা, তোরে দেখলে তো আমি বমিও করতে পারবো না, কারণ তুই সেটার উপযুক্ত না, আমার বমি করার উপযুক্ত না। তো ভাই নোংরা কথা কি কইতেছে। আমি মানুষকে ছোট করে কথা বলি না, আমি অনেক ভালো মানুষ, বলে বলে আবার বলি নাকি এই কথা? হ্যাঁ, তুমি কি এটাই বলতে চাও যে শরট পড়ছো নাকি লাবণ্য মিয়া? শরট পড়ি নাই, আমি পুরো ম্যাক্সি পড়েছি। চেনা চেনা লাগছে তুর্য। তুর্য, ও তোমাকে তো আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম। হ্যাঁ, কেমন আছো? চেনা চেনা না, আমি তোমার সেই চেনা মানুষটাই। কই ছিলা? রাগ করে কি চলে গেছো নাকি জীবন থেকে? কেমন আছো? আচ্ছা, মোল্লা ঈদুল ইসলাম। আর না, আমার এক ছেলে, বুঝছোস, আমার এক ছেলে রিকোয়েস্ট পাঠাইছিল, তো তখন তো আমি আর এত ভিডিও টুকটাক দেই, তো আচ্ছা যাই হোক, ভালোই, সে এত ভদ্রতার মুখোশ করে আমার রিকোয়েস্ট পাঠাইছে, কথাও বলতেছে খুব ভালো, আমাকে খুব এপ্রিসিয়েটও করলো। হ্যাঁ, এরকমই হয়, অনেক অনেক কথা বলবে, যাই হোক, তুমি যেরকম তুমি সেরকমই থাকো, এরকম সেরকম বলছে, বুঝছো? পরে আমাকে বলতেছে আস্তে আস্তে, আচ্ছা তুমি আমার সাথে একটু ক্লোজ কোনো কথা বলতে চাও, একটু একটু মানে বুঝতে পারতেছেন, একটু ওই রকম টাইপের। তো যখন আমি বলছি আমি বিজি, আমি তো এইসব কথাবার্তা বলবো না, তুমি কি এইসব কথা বলার জন্য আমাকে ফোন দিয়েছো, এত কথা বলেছো, তখন সে যখন আমাকে বারবার কল দেয় আর আমি তখন ধরি না। কিছুদিন পরে সে আমার আনফ্রেন্ড করছে, তো ভালো কথা, আনফ্রেন্ড করছে, ওকে ফাইন, কিন্তু সে আরেকটা আইডি থেকে সেই একই ছবি, বা সেই আইডি আমার খেয়াল নাই, আইডিটার নামও আমার মনে নেই, কারণ আমি এত মানুষের চেহারা টেহারা এত মনেও রাখি না, আইডির নামও রাখি। সে আমার জঘন্য ভাষায় দেখি খালি একটা আইডি থেকে মানে আজে বাজে কমেন্ট আসতেছে, বুঝছো? পরে যাই দেখি যে এই পোলা, অথচ সে আমাকে একদম ভালোবাসেও ফেলাইছিল, এইরকম বলে ফেলছিল যে ভালোবাসে, হ্যাঁ, ভালোবাসা একদম চুদুর বুদুর কথাবার্তা বলা শুরু করছে। তো মানে দেখলাম যে তুই যদি কারো নোংরামিতে সায় না দেস, তখন সেই মানুষ তোকে আর দেখতে পারবে না। যদি তুই তার নোংরামিতে একদম সায় দিয়ে ফেলাস, তাহলে বোঝা যায় যে সে তোর খুব কাছের মানুষ। দুইটা হাতে আসলে ম্যাসাজ করা উচিত, আমি একটা হাতেই করতেছি, আরেক হাতটা আসলে ভালোই লাগতেছে না ইউজ করতে। তো তুমি কি আমার ফ্রেন্ডদের কিছু বলতে চাও? ও আসলে পান্তা খেয়ে পান্তা হয়ে গেছে, একদম পানি হয়ে লেতেস করে পড়ে গেছে, সে আসলে সামনে আসার মতো কোনো যোগ্যতাই রাখে না। ও সিচুয়েশন নাই, সে সিচুয়েশন হারিয়ে ফেলেছে। সো
তোমার মতো মেয়ে আমি আর জীবনে দেখিনি। আপনি আমার মতো মেয়ে আর কোনোদিন দেখবেনও না। তোমার ইনস্টাগ্রাম আইডি পাবো কি? আমার আসলে ইনস্টাগ্রাম শুভ, আমি ইনস্টাগ্রাম আইডি আমার এই না, আমি একটা ইনস্টাগ্রাম আইডি আছে, যদিও আমি সেটাতে কোনো অ্যাক্টিভ না, আমি ইনস্টাগ্রাম চালাই না, সেটাতে আমি ছবি বছরেও একটা দিই না। আমি আসলে উম, এই ফেসবুকের ইয়া দিতে দিতে টায়ার্ড হয়ে যায় ভাই, আমার আর সময় নাই। আমার নিজের জীবনের আনন্দ ফুর্তিও তো আমাকে একটু করতে হয়, শুধু তো এই সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকলেই হচ্ছে না, তাই না? আমাকে তার বাইরে যায় খাইতে হয়, ঘুমাইতে হয়, চলতে হয়, জামা কাপড় পরতে হয়, শপিং করতে হয়, তারপরে হচ্ছে কি করতে হয়, আড্ডা দিতে হয়, চা খাইতে হয়, কফি খাইতে হয়, রান্না বান্না তো করতেই হয়, ঘর গুছাইতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়। ঘর মুছি না এখনো, হ্যাঁ নাকি কখনো ঘর মুছি না, এগুলো তো করতে হয়। দারুণ লাগছে আপু তোমাকে। আল আমিন খান, আল আমিন খান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে মনে হয় অনেক দুষ্ট, মাঝে মাঝে মনে হয় একদম ফেরেস্তা। আনোয়ার হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে প্রকৃতপক্ষে অনেক ফেরেস্তা। সুন্দর, থ্যাংক ইউ সালমা মিয়া, সালাম মিয়া, সরি সালমা মিয়া বলছি, সালাম মিয়া, থ্যাংক ইউ সো মাচ। আসো আমার আমরা খেলা করি। আমি যার তার সাথে খেলা করি না, আমি নাম্বার ওয়ান প্লেয়ারদের সাথেই খেলা করি। সো আপনাদের এখানে কোনো চান্স নাই, ঠিক আছে? মন চাইতেছে আমি এসে তোমার গাল ডলে দেই। আচ্ছা আচ্ছা, আল জাবাল, হ্যাঁ হ্যাঁ দাও দাও। এই যে আমার মানে পার্লারে গেছিলাম, কোনো কাজ করতে পারে না, পার্লারে যাই আমার পুরো টাকাটাই লস হয়েছে। আমি আসলে একদম জঘন্য ভাবে প্রতারিত হয়েছি। রাত্রিতন্দ্র, কি রাত্রিতন্দ্র? বুঝতে পারি নাই। ইউ আর বিউটিফুল, থ্যাংক ইউ। আজকে রাতে আমাকে তোমাকে চুরি করব, তুমি রেডি থেকো। ও সো নাইস অফ ইউ, চুরি করে নিয়ে যান। আমি আসলে থাকতেই চাচ্ছি না এখানে, আমার আসলে ভালো লাগতেছে না, ইচ্ছে করতেছে কোথাও হারিয়ে যাই, কারোর সাথে পালিয়ে যাই না রে। তুই যে খাওয়া দিস করে যাচ্ছিস কিসের জন্যে? কি আপু আর একটু ক্যামেরা থেকে দূরে যান। আমি আসলে ক্যামেরা থেকে দূরে গেলে ওই যে দেখা যায় যে আমি যে কমেন্টস গুলো পড়ি সেগুলো তো আসলে দূরে যায় পড়তে পারি না। ও আরেকটা ফোন থেকে পড়তে পারি অবশ্য, ইউর রাইট, আমি আমি দূরে যেতেই পারি। ও আমি আমি একটু চোখে কমও দেখি, আবার আসলে ফেসটা সামনে থেকে আসলে অনেক বড় বড় লাগে, একদম ধবড়া ধবড়া লাগে, হ্যাঁ। সো এই জন্য যেতে পারি না অনেক সময় দূরে, দূরে যেতে চেয়েও আমি আসলে যেতে পারি না। আপনার সাথে যদি প্রেম করতে পারতাম, আমার সাথে যে কেউ প্রেম করতে পারে না, অনেক কঠিন, প্রেম করা তো অনেক কঠিন। আজ ইয়াটা করো, এই যে এই যে, আরে আপু একটা এটা কি ড্রেস পরেছেন? যুব সমাজ শেষ করতেছেন, যুব সমাজের উপকারে আসতেছে আমি, হ্যাঁ। ড্রেস পরে কি শেষ হয় নাকি? এই ড্রেসটা কে বানাইছে? এটা একটা বড় নায়িকা, এটা একটা বড় ব্র্যান্ডের ড্রেস, ঠিক আছে? এই ড্রেসটা পরে আসছি, এটা তো নিশ্চয়ই ওরা কোনো কিছু চিন্তা করেই বানাইছে, তাই না? আমার মতো হট অ্যান্ড সেক্সি যার ফ্যাশন সম্পর্কে, আজকে একটা মেয়ে আমার অনেক বড় শত্রু হয়ে গেছে, সেখান থেকে আমি জানতে পারছি সে নাকি আমাকে চুপি চুপি দেখে আর আমাকে কমেন্টস করে। সেদিন সে আমাকে এসা একটা কমেন্টস করছে যে তোমার ড্রেস আপ নিয়ে জানি কি একটা কমেন্টস করছে, আমার মনে নেই। আজকে আমি শুনতে পারলাম যে সেই সেই ওই মেয়েটা যে আমার ড্রেস আপ নিয়ে কথা বলছে। তো আমি আবার ওকে অ্যান্সার দিছিলাম যে আসলে ফ্যাশন সম্পর্কে কিছুই জানে না, সেই ধরন সে এইসব জিনিস বুঝবে না। তো তার খুব এটা লাগছে, সে যাই এটা সম্পর্কে কমপ্লেন করেছে। তো আমি বলতে চাই যে যারা ফ্যাশন সচেতন তারা এরকম ড্রেস পরতেই পারে, সো হোয়াট, সো হোয়াট। বেশি দূরে গেলে আর আরো কিছু সমস্যা হবে। বেশি দূরে গেলে কোনো সমস্যা হবে? হতে পারে, কিছু একটা সমস্যা তো হবেই নিশ্চিত।
আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? আমি নতুন। আচ্ছা, লাইভে আপনি নতুন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আপনি কেমন আছেন বলেন তো? আচ্ছা, আমাকে ওই লাল ইয়াটা দাও। এটা থেকে দেখি কেমন আছে। পিঙ্কি টাইপেরটা জিনিস থেকে ভালো আসে, এই যে দেখ। এখান থেকে যে রিফ্লেকশনটা আসে, এটা ভালো নাকি এটা? আমার এটা হচ্ছে, এটা দিয়ে আমি একটা ড্রেস বানাবো, এই যে উর্ফি জাবেদের মতো। এখানে জাস্ট দেখ। ও ওয়াও! না, না, এরকম আছে তো, এই যে এটা হচ্ছে যেগুলো হচ্ছে টপ, ক্রপ টপ, জাস্ট লাইক ইউ। আম শুভরাত্রি দুষ্টু, দুষ্টু ডিব্বা। ওকে। থ্যাংক ইউ সো মাচ। তোমার চোখের নিচে কালো হয়ে গেছে। আমার মাস্কারা টাস্কারা সব গলে এদিক দিয়ে ছড়ায় গেছে। আমি মুখটা ধুই না, এখনো বাইরে থেকে আসছি। তো বাইরে এই জন্য আর কি এরকম হয়েছে। আইসা আবার শুয়েছিলাম কিছুক্ষণ, মানে ফ্রেশ হইতে পারি না। তোমাকে দেখে গিটার বাজাতে শুরু করেছি। আমাকে দেখে এটাই করতে পারবা, আর কিছু পারবা না। যাই হোক, গিটারে কি কোনো তার আছে এখনো পর্যন্ত? না, ছিঁড়ে গেছে সব। আমার তো মনে হয় যে গিটারে আর কোনো তার তোর বাইচা নেই। হ্যাঁ, শব্দ হয়। এই, তুই গিটার বাজাইলে শব্দ হয়? গিটারটা বাজাইতে পারো? একটু দেখা তো। টেন 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 কেমনে জানি এমনে ধরে না? কেমনে টেন টেন টেন, কেমনে ধরে? টেন 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 টেন। দিয়েছি তোকে মন, দিল, সরি, দিয়েছি তোকে দিল, দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, আমি তো রয়েছি সারা, ভালোবাসায় দিশে হারা। এটা লাগাই দে না, তুই বুঝি না কিছু তোকে ছাড়া, তোকে ছাড়া। ও মাই গড, কাশি এসে গেছে গান গাই। দিয়েছে তোকে দিলে দিলে দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। ও মাই গুডনেস, আবার 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 চোখে পানি চলে আসছে। পানি আনতে চাইলাম কোন জায়গায়, আর এসে পড়লো কোন জায়গায়। শিট 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 শিট, পানি চাইছি কোন জায়গায়, আর চোখে পানি এসে পড়ছে, এটা কোনো কথা? ওহ, তোমার স্মৃতি আমাকে যখনই কাঁদায়, তখনই আমার বাথরুমে যেতে হয়। বুঝেছো বেবি? তোমার স্মৃতি আমাকে যখনই কাঁদায়, তখনই আমার বাথরুমে যে মুখ পরিষ্কার করতে হয়। ও মাই গড, ও মাই গড, ও শিট। মধু খাও? আচ্ছা, মধু, মধু অনেক দাম বাইরে ভাই। মধু একটা অরিজিনাল মধু আনছিলাম, খাইয়ে দিয়ে শেষ করে ফেলছি। এখন আবার নতুন আনতে হবে, তারপরে বুঝতে হবে যে হ্যাঁ মধুর দাম কিরকম। বাট মধুর অনেক দাম। আমি দামি জিনিস একটু কমই খাই। আমি শুধু তরমুজ খাই, দাম দিয়ে একমাত্র তরমুজ কিনে খাই। তরমুজ, স্ট্রবেরি না, তরমুজ, ড্রাগন, তারপর আর কি জানি খাই। আর হচ্ছে আনারস দামি না, হ্যাঁ। ড্রাগনটা আর হচ্ছে তরমুজ বেশি দামি মনে হয়, এটা খাই। আজকে তোমাকে হট লাগে না আজকে? ওকে, আজকে প্রতিদিন একরকম লাগার কোনো প্রয়োজন নাই। আজকে যেমন লাগতেছে তেমনই দেখেন। হ্যাঁ, ঠিক আছে, খেলা হবে। ইয়েস ইয়েস ইয়েস, আই লাভ 320 ম্যাচ। হ্যাঁ না? দিয়েছি তোকে দিলে দিলে দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, আমি তোর হয়েছে সারা, প্রেমেতে সারা, ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিলে দিলে দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, আমার কাছে মধু আছে। তোমার কাছে মধু আছে? কোন বনের? সুন্দরবনের? হাতে এটা কি? হাতে হচ্ছে, এটা হচ্ছে আমার তুমি সবাইকে হাই বলো। দিয়েছি তোকে দিলে দিলে দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল।
ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিলে দিলে দিল। এই যে হ্যালো, কেমন লাগছে জানো? তোমাকে কেমন লাগছে জানো না? আমার জানার প্রয়োজন নাই। আই নো ভেরি ওয়েল। কাজী মোহাম্মদ কুতুবুদ্দিন ইজ ওয়াচিং। আপনার কি চেনা চেনা লাগছে? আপনি কি সেই ব্যক্তি না? তুমি কেমন আছো? আর রাসেল হোসেন, এমডি রাসেল হোসেন, ইয়া ভালো আছে ভাইয়া। তুমি কেমন আছো বলো? লিভ কিস মি। তাকে বলছে লাইভ কিস করতে। লিভ কিস মি, ওয়াও ওয়াও, সো নাইস অফ ইউ। আমার ঠোঁট নাই। এমডি আব্দুল্লাহ, আপনি এমন একটি জঘন্য কথা বলেছেন যেটা আমার মুখে আসলে আমার আসলে লজ্জা লাগে। আমাকে গোসল করতে হয়, আমি এখন রাতের বেলা গোসল করতে পারবো না, সরি। এই জন্য আপনার ইয়াটা পড়তে পারলাম না। ডল কেন? আমি একটা মন্নাফ মিয়া লিখেছেন ডল কেন? আমি একটা বেবি দেবো। ও বেবি আমার, চোনা চোনা, কাঁদে না কাঁদে না, চোনা 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 বেবি, সোনা সোনা বেবি, সোনা সোনা সোনা। আর দিবানো কা পিছনে মনে হয় আরো 3-4টা আছে। তার তো আমার মতো তারপরে তালও দেখা যায় না। সেটাই বললাম, আমার নিচে আছে উপরে নাই, ওর নিচে নাই উপরে আছে, এটা কোনো কথা হলো? আমার উপরে নাই, ঠিকই বলেছো, নিচে আছে। আমার উপরে নাই, নিচে আছে, ঠিকই বলেছো। সামনে থেকে পুতুলটা একটু সরাও, নিয়ে তোমাকে সরাই দিতে হবে। নাও ধরো, এটাকে সরাই দাও তো প্লিজ প্লিজ। বাংলাদেশ থেকে কি পম পম দেখতে পারবো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। দেশটা একদম অরাজকতায় ভরে গেছে। আল্লাহ আল্লাহ, কি বলে এগুলা? এরকম ভাবে হাসেন কেন? আমি একটা রাক্ষসী, সেই জন্য এরকম ভাবে হাসি। লজ্জা পান কেন? আমি প্রচুর লাজুক। ও মাই গড, ওই সময় সুন্দর ছিল। অনেক অনেক সুন্দর, অনেক কষ্ট করে সে এই পোস্টটা দিয়েছে। কি সুন্দর করে দিয়েছে, এটা কোনো পোস্ট হলো? আমি জীবনেও দেখিনি এরকম কোনো নায়িকাকে দিতে। তোমার মধু আমি চুষি চুষি খাবো। আরে বাবা, দেখি তোমার জিব্বাটা বের করো এখানে। আমার পাশে অনেক সবসময় মৌমাছিরা বনবন করে, তারা সব খেয়ে ফেলে। দিয়েছি তোকে দিলে দিলে দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, আমি তোর প্রেমেতে হারা, ভালোবাসায় দিশে হারা। পুতুল সহ কথা বলো, তাহলে তোমাকে দেখতে খুব ভালো লাগবে। কথা বলো, পুতুলটা সরায় কথা বলো, তাহলে তোমাকে দেখতে খুব ভালো লাগবে। ও, এটার জন্য তোমাকে কমসে কম 10টা কমেন্টস করতে হবে যে পুতুল সরাও পুতুলটা সরাও, তাহলে আমি সরায় দেখাবো, বুঝছো? ড্রিম গার্ল, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? মাহফুজুর হাসান, জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? দিয়েছি তোকে দিলে দিলে দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, আমি তোর প্রেমেতে সারা না। কি কয় কনা? আয় হায়, না পারলেও গাইতে হবে। হৃদয়ের মধ্যে অনেক সাহস থাকতে হয়। যে কোনো জিনিস তুমি কি করতে পারবা, প্রতিহত করতে পারবা, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ফেস করতে পারবা, এরকম একটা কি থাকতে হয় তুমি জানো? এরকম একটা সাহস মনের মধ্যে সবসময় থাকতে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এত ব্রো 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 কড়া কড়া, ও পম পম, ও মাই গড, কি নাম! বাঙালিরা যে এত সুন্দর সুন্দর নাম দিতে পারে সবকিছুর, মানে তাদের কাছে কোনো কিছুরই মানে সবকিছুর অল্টারনেটিভ
থেকেই যায়, তাদের কাছে কোনো বাধা কিন্তু বাধা মনে হয় না, তারা সবকিছু ফেস করতে পারে, যে কোনো নামে তারা সেটাকে কনভার্ট করে দিয়ে দিতে পারে ইনস্ট্যান্টলি। হাই সেক্সি, তুমি কেমন আছো? ইয়েস, ফিরোজ আহমেদ ভালো আছি। রনি তালুকদার ঝাঁকি হবে, যত ঝাঁকি তত নাকি। ছিলাম অনেক, কিসে ছিলেন? ঘুমিয়ে? কি কি লিখলেন ভুলে গেলাম। চট্টগ্রামের ভাষায় কি আনে মানুষ ভালো নই? আচ্ছা আচ্ছা, মানুষ ভালো নয়, না না, যে সবাই আসলে ভালো মানুষ, মানুষ খারাপ হয় না। তাদের দুঃখ কষ্টে আসলে অনেক সময় তারা অনেক কিছু বলে ফেললে ফ্রাস্ট্রেশনে থাকে, তো আসলে ঘরের ভিতরে তাদের অত্যাচারিত হইতে হয় দিনরাত 24 ঘন্টা। এই ফোনটা হাতে নিয়ে ধরেন ঘরে তো আর মুখ খুলতে পারে না, তো চিন্তা করে যেহেতু ফোনটা হাতে নিচ্ছি এখানেই মুখটা খুলে দিই, পারলে আরো কিছু খুলে দিই নাকি। আচ্ছা, ঠিক আছে, আপনার বুকের উপর ফিতা টান দেন। আপনি আমার বুকের উপর ফিতাটাও দেখে ফেলেছেন? আপনার চোখ না এটা কি দুর্বীক্ষণ যন্ত্র? ও মাই গড। কাজী ইমরান, আমি আছি, থ্যাংক ইউ। হাই, নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ সো মাচ। আদিত্য শর্মা, হ্যাঁ জায়গা জায়গা, তুই তাড়াতাড়ি করে শেষ করে গা, তারপরে বানাইতে পারবো। ওইদিকে দরজা পর্দাগুলো টাই না, ওই দরজাটা বন্ধ করে নিও। আপনি তো অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। খেলাধুলা কি চলমান? চলতেই থাকে, চলতেই থাকে, অলওয়েজ চলতে থাকে। আপনি তো অনেক কিউট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এত কিছু বুঝেন কিন্তু আপু, সমাজ নষ্ট করিয়েন না প্লিজ। দেখ পার্ক, আমি তো সমাজ কোনো নষ্ট করতেছি না। আপনি যদি খারাপ হন তাহলে আপনি অবশ্যই খারাপটাকেই বেছে নেবেন, আপনি যদি ভালো হন অবশ্যই ভালোটাই বেছে নেবেন। আর আপনার হিসাব মতে সবকিছু হবে পৃথিবীতে এমন কিন্তু না, তাই না? তো আপনি শুধুমাত্র আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন, আপনার চাওয়া পাওয়াটাকে। এভাবে যদি সবাই একসময় ভালো চিন্তা করতে থাকে, ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করতে থাকে, এমনিতেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। আপনি নিজে চেঞ্জ হইলেন না, শুধু মানুষকে নীতি বাক্য শুনিয়ে গেলেন, তাহলে কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জটা নিজে থেকে করতে হয়। আই সেক্সি শিলা, ও রিয়েলি, থ্যাংক ইউ। সোহনা, ও সোহনা, কি সোহনা তোমার সাথে কথা বলতে, কথা বলে তাকে একটু কি তোমার সাথে কথা বলে, সে আসবে, একটু পরে আসবে। তার এক ফ্রেন্ড ফোন দিয়েছে, একটু কথা বলতেছে সে। আই লাইক ইউর ওয়ার্ডস অ্যান্ড দ্যাট ওয়ে ইউ স্পিক দ্য থিং, কি লিখেছেন, ইউ আর সিট or say are wonderful. I must say I have become a big fan of you. Thank you so much, Aditya Sharma. Oh, thank you so much. Um, Tanzil on to FT. Hi, Shona. Hello. তারপর সো কিউট অ্যালেক্স, ইয়া, থ্যাংক ইউ সো মাচ। এরমি ভালো, কি রনি তালুকদার, এরমি ভালো আবার কি? শেষ হবে তোমার, শেষ হবে তোমার, whatever it is, it's very expensive, so not for you. হাই আপু, ভালো আছেন? ইয়া ভালো আছি। এমডি মাগফর, মাগফর, ইয়া ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন বলেন? আপনার হ্যান্ডেলিং দুটো একদম দেবার মতো, আপনার এডিট, সরি, কামনা কি কমন ও ও হতে পারে। আচ্ছা, তুমি এত সেক্সি কেন? আচ্ছা, এক এসকে ইজা, তোমার নাম কি গো? আমার নাম তন্দ্রা, 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 বলে দাও আমার নাম কি? তন্দ্রা, তন্দ্রা, দ্রাদ্রা। আহ ও, জানো তোমাকে 1 মিনিটে ভুলতে পারি না, তোমাকে আমার কাছে নিয়ে যাও। আমাকে তোমাকে আমার কাছে নিয়ে আসবো? আমার কাছে তো আসা যাবে না রে বাবা, দুবাই থেকে দেখি। নুরুল আমিন, ওকে, থ্যাংক ইউ। দুবাই থেকে দেখছেন, অনেক রাত হয়েছে ওইখানে নাকি দিনের বেলা এখন? আপনার মাথা এক মোটা একজন কে আমার লাগবে, আপনার মতো মতো একজনকে আর আমার লাগবে। ও, কে বলেছে এ কথা? রূপু, রূপু লিখেছেন আমার মতো একজনকে লাগবে। আমার মতো, আই থিঙ্ক আমার মতো আমি এক পিস।
আসলে কেউ কারোর মতো তো হয় না কখনো, তাই না? 45 মিনিটস খান ভাই, নট ব্যাড। সাইজ কত? মিডিয়াম। তারপর লেগছে মাস্ট সুইট কুইং, আই লাভ ইউ সো মাচ সুইট কুইং। ওকে, জারাফ জিএস জিএস বলেছেন। ওকে, জারাফ জি, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ, সো মাচ। শুধুই কি তন্দ্রা? আপাতত শুধুই তন্দ্রা। কি খবর জানো? এমডি ইদ্রিস কাদের সর্দার সর্দার, আচ্ছা। কি খবর জানো? ইয়াম, আই এম ফাইন, আই এম ফাইন, আই এম ফাইন। হাই আপু, ডিনার করেছেন? ডিনার অ্যাকচুয়ালি আমি বিস্কিট কেনার পর থেকে খালি বিস্কিট খাচ্ছি, যেটাতে আমার গ্যাসের অনেক প্রবলেম হচ্ছে, বাট খাওয়া উচিত না, শেষও হচ্ছে না। টুকটাক খেয়ে দিয়ে শেষ। তরমুজ খেয়েছি, তরমুজ খেয়েছি, আর কিছু খাবো না। ঠিক আছে, আজকে একটা তরমুজ নিলাম, ৩ কেজির মতো হয়েছে। এত মিষ্টি ছিল, এত মজার ছিল। আমার তো মনে হয়েছে যে আমি ৩ কেজি আমি একাই খেয়ে ফেলতে পারবো, বাট আমার মনে হচ্ছে আমার ভিতরে অনেক বেশি ডিহাইড্রেশন হয়ে গেছে, যার কারণে আসলে তরমুজ খেলে আমার ভিতরে পানি পানি হবে, শরীরটা একটু সতেজ হবে। সো তরমুজটা নিলাম, কিন্তু এত দাম, ৩ কেজি ৩০০ টাকা। ভাবা যায় একবারে যদি বসে খেয়ে ফেলাই, সেজন্য একটু রেখে দিয়েছি। হাই সেক্সি বেবি, আমি শুধুই আমার, আমি শুধুই আমার। ওয়াও, দ্যাটস নাইস। আসলে যে যার মতো হওয়াই উচিত, যার যার হওয়া উচিত, অন্যের না, নিজের হওয়া উচিত। সবার আগে নিজেকে ভালোবাসা উচিত, নিজেকে সময় দেওয়া উচিত, নিজের হয়ে থাকা উচিত। দ্যাটস দ্য ওয়ে। ওকে, আপনার বাসা কোথায় জানতে পারি? আমি আসলে এখন নিকেতনে থাকি, আমার বাসা নিকেতনে। হ্যাঁ, আপনার বাসা কোথায় জানতে পারি? ওকে, হাই হ্যালো। হাই, অনেক রাত হয়ে গেছে, অনেক সময়ও হয়ে গেছে। বেশি সময় দেখলে আসলে আপনারাও বোর হয়ে যাবেন, আমিও বোর হয়ে যাবো। সো একটু একটু সময় কথা বলে চলে যাওয়া উচিত, আবার কথা বলা উচিত, রাইট? সো ভালো থাকবেন সবাই। টাটা, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।